হ্যালো, আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. শোনা যাচ্ছে। Yes, আচ্ছা, sir, যাচ্ছে। গতদিন যেভাবে বলছিলাম, আগে রোল নাম্বারটা রাখো, তারপরে তোমার নামটা লিখো, তাহলে আর কি বের করতে সুবিধা হবে। সবাই এডিট করে নিও যারা করো নাই আর কি। মেসেজ পাঠাইছি তো ফোনে ফোনে দেখো মেসেজ পাঠাইছি। আচ্ছা, তো আমরা শুরু করি। এখন 3 মিনিট হয়ে গেছে, স্টার্ট করি। সবাই আসতে থাকুক যারা আসার আরো। তো সবাই স্লাইড দেখতে পারতেছো? Yes, sir. ওকে। তো আমরা আজকে আমাদের মেইন যে চ্যাপ্টার আর কি শুরু করবো। গতদিন আমরা একটু ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম, কি কি আমরা দেখবো সামনে, ওইটা রিলেটেড মেকানিক্স এর। তো আজকে আমরা আমাদের যে চ্যাপ্টারটা, প্রথম যে টপিকটা আছে ওইটা দিয়ে শুরু করব। সেটা হলো আমাদের স্ট্যাটিক্স অফ পার্টিকেলস। এটা তোমাদের বিয়ার এন্ড জনস্টন দুইটা বই দিছিলাম, যে ওই দুইটা বইয়ের ফার্স্ট যে বইটা বিয়ার এন্ড জনস্টন, ওইটা 2 নাম্বার চ্যাপ্টার। তো আমরা পার্টিকেলস এর স্ট্যাটিক্স যে অবস্থা ওইটা নিয়ে আমরা কিছু কাজ করব। তো আমরা সামনে আগাই। ফার্স্ট ইন্ট্রোডাকশন আমি বলতে চাই, তো এইখানে আমরা আসলে মেইনলি যে অবজেক্টিভটা আমাদের এই চ্যাপ্টারের, সেটা হলো আমাদের পার্টিকেলস এর উপর যে ফোর্সের ইফেক্ট গুলা এগুলো আমরা ইনভেস্টিগেট এবং অ্যানালাইসিস করব। কিভাবে করব? মনে করো একটা পার্টিকেলের উপরে অনেকগুলা ফোর্স, মাল্টিপল ফোর্স আছে, ওইগুলো আমরা কিভাবে রেজাল্টেন্ট ফোর্স বা একটা ইকুইভ্যালেন্ট ফোর্স দ্বারা রিপ্লেস করতে পারি, ঠিক আছে? ওই ইফেক্টটা দেখবো। এবং আমরা কোনো একটা বডি, যেহেতু স্ট্যাটিক্স এখানে বলতেছি, তো একটা বডি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, ঠিক আছে? তো ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকলে ওই বডির ওই পার্টিকেলের উপর কি কি ফোর্স যে আছে, যা যা ফোর্স পড়েছে, ওই ফোর্স গুলার মধ্যে রিলেশন গুলা কি, ওইগুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবো এবং দেখবো যে কিভাবে কি কাজ করতেছে, ঠিক আছে? তো এখানে আসলে পার্টিকেলস বলতে যে বলা হয়েছে যে স্ট্যাটিক্স অফ পার্টিকেলস। পার্টিকেলস মানে আসলে এমন না যে কোনো একদম মিনিস্কিউল বডিস, মানে অনেক ছোট একটা বডি বা মনে করো কি বলবো একদম মাইক্রো লেভেলের কিছু বা মিনি লেভেলের কিছু এরকম হইতে হবে এমন না। এটা আসলে ইমপ্লাই করে না রেস্ট্রিকশনটা। এখানে আসলে আমরা অ্যানালাইজ করি, এখানে আসলে সাইজ এবং শেপ অফ দ্য বডিজ আসলে এখানে অতি গুরুত্বপূর্ণ না। এখানে মেইন যে পয়েন্টটা, যে একটা পয়েন্টে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে, যেহেতু আমরা গতদিন বলছি অ্যাজাম্পশন এবং আইডিয়ালাইজেশনে পার্টিকেল হিসেবে যে আমরা ধরি একটা বডি, এটা একটা অ্যাজাম্পশন। তো এখানে আসলে অ্যাজিউম যে করে নিচ্ছি একটা পার্টিকেলকে একটা সিঙ্গেল পয়েন্ট হিসেবে, যেখানে সেন্টার অফ মাসটা থাকে। তো এই পার্টিকেলের উপর যে ফোর্স গুলা পড়তেছে, ওই ফোর্স গুলার অ্যানালাইসিসটাই এখানে আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? রাদার দেন আমাদের আসলে এখানে কি বডি আছে, বডিটার উপরে কি রেস্ট্রিকশন আছে, ওইগুলা না। এখানে সাইজ আর শেপটা ব্যাটার করতেছে না, যেহেতু এখানে একটা অ্যাজাম্পশন আমরা করে নিচ্ছি। তো এই হলো আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা। এখন আসি আমাদের ফোর্স এর ব্যাপারগুলো। তো প্রথম দিকে যে টপিক গুলো দেখবো আমরা, এগুলো তোমরা অলরেডি দেখছো তোমাদের ফিজিক্স যখন পড়ছো এইচএসসি তে, ভেক্টরে অনেক কিছু তোমরা দেখে আসছো। তাও আমরা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করব সামনে আগানোর জন্য। তো ফার্স্টে আসি আমাদের এডিশন অফ ভেক্টরস। তো তোমরা ভেক্টরের এডিশন কিভাবে করতে হয় সবাই অলরেডি জানো, ঠিক আছে? তো ফার্স্টই আসে আমরা প্যারালেলোগ্রাম যে লটা আছে, মানে সামান্তরিক সূত্র, তোমরা যেটা পড়ে আসছো এই জিনিসটা। তো এই জিনিসটা তোমরা সবাই জানো, যদি দুইটা আমাদের ফোর্স থাকে বা ভেক্টর থাকে, ঠিক আছে? মনে করো একটা ভেক্টর আছে পি এদিকে, আর একটা আছে এদিকে কিউ। তো এই দুইটা ভেক্টরকে আমরা কিভাবে যোগ করতে পারি? ভেক্টর যোগ তোমরা অলরেডি জানো, দুইটা আরবিট্রারি ভেক্টর যদি নেই পি এবং কিউ, তাহলে কিভাবে কি করতে পারি? আমরা সামান্তরিক সূত্রে কি করি? এটা হলো টেল। আমরা যদি বলি একটা মাথা এবং একটা লেজ, তো এটা হলো ভেক্টরের টেল এবং এটা হলো আমাদের টিপ বা হেড। তো আমরা সামান্তরিক সূত্রে কি করি? ফার্স্টে দুইটা ভেক্টরের টেইল আমরা জয়েন করি, ঠিক আছে? এরপরে প্যারালেলোগ্রামটা। সবাই একটু নিজ দায়িত্বে মিউট করে নিবা যখন কথা বলবা না, আশেপাশে সাউন্ড যেন একটু বন্ধ থাকে। ক্লাস করানোর সময় এত কিছু করা যায় না, একটু নিজেরা খেয়াল করবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো সামান্তরিক সূত্র আমরা কি করি? প্রথমে দুইটা ভেক্টরের টেইল আমরা একসাথে জয়েন করে তারপরে আমরা প্যারালেলোগ্রাম বানাই। প্যারালেলোগ্রাম মানে কি? সামান্তরিক। সামান্তরিক আসলে কি বানাই আমরা?
এরকম একটা সামান্তরিক বানাতে পারি যে দুইটা টেল, যেমন পি এবং কিউ এর দুইটা টেল একসাথে জয়েন করছি, এরপরে আমরা জাস্ট এই দুইটাকে সাইড হিসেবে ধরে নিই, পি এবং কিউ কে একটা সামান্তরিকের সাইড হিসেবে ধরে নিছি, এরপরে জাস্ট দুইটা ওই দুইটা সমান্তরাল করে দুইটা রেখাকে সামান্তরিকটা বানাইছি। তো এই সামান্তরিক বানাইলে দুইটা এডিশন আমরা কিভাবে করতে পারি, এই দুইটার এডিশন আমরা জানি অলরেডি, আর ইকুয়াল টু পি প্লাস কিউ, যেটা ঠিক আছে। তো এটাই হলো, এখানে আমরা লিখতে পারি যদি আমরা মুছে দেই, এখানে আমরা অলরেডি জানি জিনিসটা কিভাবে কি হয়, আর ইকুয়াল টু পি প্লাস কিউ। তো আরটা কি হলো, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট। তো রেজাল্টেন্টটা আমরা কিভাবে পাই, ওই যে যেখানে যেই টেল দুইটা জয়েন হয়েছে ওইখান থেকে যদি আমরা একটা ডায়াগোনাল আঁকি ওই সামান্তরিকের, যেটা বিপরীত যে কর্ণটা, বিপরীত পয়েন্টে যে কর্ণটা হয়, ওই কর্ণটা হলো আমরা যদি যোগ করি যে রেখাটা পাই, ওইটাই হলো আমাদের আর রেজাল্টেন্ট এই দুইটা ফোর্সের। এবং ওই ফোর্সের এই ম্যাগনিটিউড, এই যে রেখাটা পাচ্ছি এই রেখাটাই হলো এটার ম্যাগনিটিউড, এবং ডিরেকশনটা হলো এই দিক বরাবর, ডায়াগোনালের অপোজিট সাইড বরাবর। তো এইভাবে আমরা দুইটা ভেক্টরের এডিশন আমরা জানি সামান্তরিক সূত্র থেকে, ঠিক আছে। আরেকটা আমরা কিভাবে করতে পারি এডিশন, আরেকটা আমরা এডিশন করতে পারি ট্রায়াঙ্গেল রুলের মাধ্যমে, যেটা তোমরা অলরেডি জানো, টিপ টু টেইল ফ্যাশন, ঠিক আছে। টিপ টু টেইল ফ্যাশনে আমরা কি করি, ট্রায়াঙ্গেল রুল অ্যাপ্লাই করি। তো এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই এভাবে সামান্তরিক সূত্র না একে করতে পারতাম কি হবে, প্রথমে আমরা এই পি এর যেই পি যদি আঁকি, এরকম পি আঁকলাম, পিটা যেভাবে আছে, এখন আমরা সামান্তরিক সূত্র কি করছি, এখান থেকেই আমরা কিউটা এখানে অ্যাপ্লাই করছি, কিউ এখান থেকে শুরু করছি কিউ, কিন্তু ট্রায়াঙ্গেল রুলে আমরা কি করব, এই টেইল অফ দ্য পি থেকেই আমরা কিউটা আঁকা শুরু করব এখানে, এই হলো আমাদের কিউ। মানে টেইল অফ দ্য পি থেকে, সরি, হেড অফ দ্য পি থেকে আমাদের টেইল অফ দ্য কিউ শুরু হয়েছে, মানে যেখানে পি এর মাথা শেষ হয়েছে ওইখান থেকে কিউ এর লেসটা শুরু হয়েছে। তাহলে এইখানে আমরা যদি এখন টেইল অফ দ্য পি থেকে কিউ অফ দ্য হেড অফ দ্য কিউ যোগ করি, তাহলে আমরা যেই রেখাটা পাচ্ছি বা ভেক্টরটা পাচ্ছি ওইটাই হলো আমাদের পি এবং কিউ এর ভেক্টর সামেশন। তো এটাকে আমরা বলতেছি ট্রায়াঙ্গুলার রুল, ঠিক আছে। তো ট্রায়াঙ্গুলার রুলও সবাই অ্যাপ্লাই করতে পারো। আমরা যদি এখানে এ বি সি দেই, তাহলে তোমরা এখান থেকে কোসাইন রুল এবং সাইন রুল অ্যাপ্লাই করা জানো অলরেডি ম্যাথ থেকে। কোসাইন রুল গুলা কি, কোসাইন রুল আমরা আর হিসেবে জানি হলো আর স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার, সরি হ্যাঁ স্কয়ার, একটু ওয়েট করো, পি হবে না, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ পি হবে, এটা হবে আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2 পি কিউ কস, কস কোনটা হবে, কোন ভ্যালুটা, এই কোনটা, তাহলে বি কোনটা, তাই তো। এটা হলো আমাদের কোসাইন ল। আর সাইন ল আমরা অলরেডি জানি, যেটা তোমাদের লামির উপপাদ্য, তোমরা যদি বড় বিদ্যা পড়ে থাকো এখানে তোমরা জানছো সাইনের লটা আমরা কি জানি, সাইন অফ এ যদি আমরা দিই তাহলে এটার বিপরীত যে বাহুটা আছে ওইটা হবে, ওইটার অনুপাত হবে, তাহলে সাইন এ হবে বাই কিউ, এটা ইকুয়াল টু হবে সাইন বি যদি ধরি তাহলে এটার অপোজিট হবে আর, তাহলে সাইন বি হলো বাই আর, আর সাইন সি হবে আমাদের বাই পি, সরি পি। তো এই হলো আমাদের লামির উপপাদ্য বা সাইনের যে লটা। তো এই দুইটা ল আমরা জানি, এই দুইটা ল থেকেও আমরা সহজেই এই ভেক্টর গুলা বের করতে পারি বা ভেক্টর এডিশনের মানগুলা বের করতে পারি যদি আমরা কিউ পি এবং এই অ্যাঙ্গেল গুলা জানতে পারি। তো এই হলো আমাদের টিপ টু টেইল ফ্যাশন বা ট্রায়াঙ্গেল রুলের মাধ্যমে ভেক্টর এডিশনের যে সূত্রটা। এখন টিপ টু টেইল ফ্যাশন, এখানে তো ভেক্টর এডিশন দেখলাম, ভেক্টর সামেশনটা দেখলাম, এখন ভেক্টর সাবট্রাকশনটাও আমরা করতে পারি না। মনে করো এখানে যে দুইটা ই ছিল পি এবং কিউ আছে, এই দুইটা আমরা মাইনাস করতে চাই, মাইনাস করতে গেলে কি হবে, মনে করো আমরা পি মাইনাস কিউ করতে চাই, পি মাইনাস কিউ করতে গেলে কি আসলে একটা সাবট্রাকশন মানে কি, ওটা একটা এডিশন, এখানে এটা মানে হলো প্লাস মাইনাস কিউ এর সাথে তুমি যোগ করতেছো, তাই তো। তাহলে মাইনাস কিউ আমরা কিভাবে পাই, মাইনাস কিউ মানে কি, এটা জাস্ট যেই দিকে আছে কিউটা, যেই ডিরেকশন বরাবর আছে এটার অপোজিট ডিরেকশন, ইকুয়াল ম্যাগনিটিউড কিন্তু অপোজিট ডিরেকশন, মানে এটা হচ্ছে এই দিক বরাবর এবং এটা, তাহলে মাইনাস কিউটা হবে এই দিকে এবং এটা হবে মাইনাস কিউ।
তো এটাই এখানে করছে, ট্রায়াঙ্গুলার অ্যাপ্লাই করছে, পিটা যেদিকে ছিল ওই দিক বরাবরই রাখছে, কিউটার জাস্ট ডিরেকশনটা উল্টা দিকে করে দিছে কিউ এর দিকের। তো এইটা যদি করি তাহলে আমাদের যেই আরটা পাচ্ছি, রেজাল্টেন্টটা পাচ্ছি, এটাই হবে হলো পি মাইনাস কিউ। জাস্ট আমাদের ডিরেকশনটা চেঞ্জ করে দিলেই আমরা এখানে সাবট্রাকশনটা করতে পারতেছি এডিশনের মতো করি। তো এটাই হলো আমাদের ফ্যাক্টর সাবট্রাকশনের রুলটা। আরেকটা, আমরা যদি দুইটার ভেক্টরের থেকে যদি আরো বেশি ভেক্টর থাকে, মনে করো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পি কিউ এস, তিনটা কনকারেন্ট ফোর্স আছে। কনকারেন্ট ফোর্স মানে কি কেউ জানো? একই বিন্দুগামী। সমবিন্দু। হ্যাঁ হ্যাঁ একই বিন্দুতে একই হ্যাঁ সময় হ্যাঁ ক্রিয়া সেটাই। করে। তো সেট অফ ফোর্স হুইচ অল পাস থ্রু সেম পয়েন্ট, ঠিক আছে? তো এটাকেই বলে আমরা কনকারেন্ট ফোর্স। তো এখানে একটা কনকারেন্ট ফোর্সের সেট আমরা দেখতে পারতেছি। তো এইটার ক্ষেত্রে আমরা কিভাবে রেজাল্টেন্ট বা ভেক্টর এডিশনটা বের করবো সবগুলার, তো এটাও আমরা ওই পলিগন আঁকতে পারি। তো এখানেও কি করছি, এরকম টিপ টু টেল ফ্যাশনে আমরা প্রথমে পি আঁকছি, এখানে পিটা আঁকছো, পি এর মাথা থেকে আমরা কিউ এর লেসটা যে দিক বরাবর গেছে, যে ডিরেকশন বরাবর, ওই ডিরেকশন বরাবরই কিউটা আঁকছি। কিউ এর মাথা থেকে আবার এসটা যে ডিরেকশন বরাবর গেছে ওই দিক বরাবর গেছি। এরপরে জাস্ট আমরা পলিগনটা যখন পূর্ণ করে দিছি যেই লেখাটা দ্বারা, যেই ভেক্টরটা দ্বারা, ওইটাই হলো আমাদের রেজাল্টেন্ট বা ভেক্টর এডিশনটা। তো এই জিনিসটা সবাই বুঝতে পারছি, এখানে ভেক্টর এডিশনের সবকিছু। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তো এখন আমরা সামনে যাই, পরের টপিকটা হলো আমাদের, আচ্ছা টপিকে যাওয়ার আগে এই রিলেটেড একটা আমরা যদি ম্যাথ দেখি, মনে করো এখানে এরকম একটা হুক টাইপ সিস্টেম আছে। তো হুক সাপোর্ট সিস্টেমে তোমাদের বলা হয়েছে যে ডিটারমাইন্ড বাই ট্রাইগোনোমেট্রি দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস। তো এখানে যে হুকের মধ্যে দুইটা ফোর্স দেওয়া আছে, ফোর্স এবং অ্যাঙ্গেল সব দেওয়া আছে দুইটার মধ্যে। তো এই দুইটা ফোর্সের আমাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড এবং ডিরেকশনটা বের করতে বলছে। তো এটা কি পারা যাবে? যে সেটা তো সামান্তরিক সূত্র দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তোমরা সামান্তরিক সূত্র দিতে পারো বা নিজেরা এটা ট্রায়াঙ্গুলার রুলও দিতে পারো, ট্রায়াঙ্গুলার অ্যাপ্লাই করতে পারো, তোমাদের নিজেদের ইচ্ছা। ঠিক আছে? তো এইটা তোমরা পারবা নাকি করে দিতে হবে? এটা পারবা তো সবাই না? Okay, ঠিক আছে, তাহলে এটা সবাই তোমরা বাসায় হোমওয়ার্ক নিজেরা করে নিবা। এরপরে তাহলে আমরা টপিকে আসি, যেটা হলো রেজোলিউশন অফ ফোর্স ইনটু কম্পোনেন্টস। ঠিক আছে? তো রেজোলিউশন ওয়ার্ডটা কি? রেজোলিউশন ওয়ার্ডটা আসলে ভেক্টরের সাথে যুক্ত। তো ফোর্সও যেহেতু একটা ভেক্টর, এখানে আমরা ফোর্স নিয়ে কাজ করতেছি, এজন্য আমি ডাইরেক্ট রেজোলিউশন অফ ফোর্স দিয়েছি। তো রেজোলিউশন বলতে কি বোঝায়? রেজোলিউশন আসলে একটা প্রসেস যেখানে আমরা এক রেজাল্টেন্ট ফোর্স বা ভেক্টরটাকে ডিভাইড করি বা রিজলভ করি ইনটু টু অর মোর কম্পোনেন্টস। ঠিক আছে? এটা একটা প্রসেস যেখানে একটা আমরা রেজাল্টেন্ট ফোর্স বা ভেক্টরকে আমরা ডিভাইড করি বা রিজলভ করি অনেকগুলো কম্পোনেন্টসে। তো এটার যদি একটা নরমাল আমরা দেখি, কি বলে, এক্সাম্পল দেখি। তো মনে করো আমরা এরকম একটা নদী আছে, ঠিক আছে? তো এই সূত্র সবাই দেখছো মেবি, ভেক্টর যখন পড়ছো এইচএসসি তে, আবারও দেখো। মনে করো এই নদীর উপর আমরা এখানে টপ ভিউ থেকে দেখতেছি, উপর থেকে। তো এখানে একটা নৌকা আছে। তো নৌকার মনে করো মাঝিও নাই, ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে। তো কিন্তু নৌকাটাকে সামনে যেতে হবে, এদিক বরাবর তোমার নৌকাটাকে নদীর সামনে যেতে হবে। তো কি করবা? মনে করো এখানে দুইজন লোক আছে, এখানে একটা এ আছে, এখানে বি আছে। তো এই দুইটা লোক রশি ফেলে এটার সাথে গিট লাগানো আছে এই নৌকার সাথে। এখন এই দুইটা লোক যদি এরকম দুই দিকে টানে তাদের দিকে নৌকাটাকে, তাহলে এইটা মনে করি আমরা এফ এ ফোর্সে টানতেছে এবং এটা ধরি এফ বি ফোর্সে টানতেছে। তাহলে নৌকাটা কোন দিকে যাবে? সোজা দিকে, এইদিকে। তাহলে এখানে হ্যাঁ, মাঝ দিক বরাবর। তাহলে এটাকে আমরা ধরলাম হলো এফ, এই দুইটার রেজাল্টেন্ট। এই দুইটা অ্যাড করে কিন্তু আমাদের এই নৌকাটা সামনের দিক বরাবর যাচ্ছে, যেটা আমাদের দরকার ছিল। ঠিক আছে? তো এইখানে এই এফ এ এবং এফ বি, এই যে এই দুইটা যে কম্পোনেন্ট, এগুলো একসাথে বোটের উপর অ্যাক্ট করে রেজাল্টেন্ট ফোর্স এফটা প্রডিউস করছে, তাই তো? তাহলে এই এফ এ এবং এফ বিটাই হলো এই এফ ফোর্সের রেজুলেশন। ঠিক আছে? রেজুলেশনটা কমপ্লিট করছে এখানে। রেজুলেশনটা, এই প্রসেসটা, পুরো প্রসেসটা যে হইছে, এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে আসলে রেজুলেশন অফ দিস ফোর্স। তো এখানে এই কাহিনীটাই ঘটছে যে মনে করো এফ যে ফোর্সটা আছে এখানে, এফ ফোর্সের দুইটা কম্পোনেন্ট, যখন দুইটা কম্পোনেন্টে আমরা ডিভাইড করি দুইটা বা মোর কম্পোনেন্টে, তখন এই প্রসেসটাকে বলা হয় রেজুলেশন অফ ফোর্স। এখন কি দুইটা, একটা ফোর্সের কি মাত্র দুইটা কম্পোনেন্টই থাকে? অনেকগুলো কম্পোনেন্ট হতে পারে। নো স্যার, ইনফিনিটি নাম্বার। হ্যাঁ, ইনফিনিট নাম্বার থাকতে পারে।
কিন্তু আমরা সবগুলা নিয়ে এত বেশি মাথা ঘামাবো না। আমাদের মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে স্পেশাল দুইটা কম্পোনেন্ট দরকার হয়, অন্য সবগুলা বেশি দরকার হয় না। ওই দুইটা হলো আমাদের রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট অফ দ্য ফোর্স। ঠিক আছে, তো রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট কোনটা? তো রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট অফ এ গিভেন ফোর্স হলো ওই কম্পোনেন্ট গুলা যেগুলা পরস্পর পারপেন্ডিকুলার। ওই কম্পোনেন্ট গুলা নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এবং ওই দুইটা যে কম্পোনেন্ট আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের, ওই দুইটা কম্পোনেন্টের যে রেজাল্টেন্ট, ওই রেজাল্টেন্টটা দিবে ওই যে গিভেন ফোর্স, যে গিভেন ফোর্সের কম্পোনেন্ট তারা ওই গিভেন ফোর্সটাই তারা প্রডিউস করবে রেজাল্টেন্ট হিসেবে। তো মনে করো এখানে যে এফ ফোর্সটা আছে, তো এফ ফোর্সের দুইটা কম্পোনেন্ট এখানে দেখা রয়েছে, এফ এক্স এবং এফ ওয়াই। এখন এই এফ এক্স এবং এফ ওয়াই এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা এটা হলো 90 ডিগ্রি, মানে তারা পরস্পর পারপেন্ডিকুলার। এবং এফ এক্স এবং এফ ওয়াই থেকে যদি তুমি একটা রেজাল্টেন্ট আনো, ওই রেজাল্টেন্টটা হবে এই এফ এর সমান। তাহলে আমরা বলতে পারি এই এফ ওয়াই এবং এফ এক্স হলো এই এফ ফোর্সের রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস। এখন কথা হলো এই এক্স এবং ওয়াই যে এখানে এক্সটা হরিজন্টাল আছে এবং ওয়াইটা ভার্টিক্যাল আছে, ভার্টিক্যালি হইতে হবে হরিজন্টালি হইতে হবে এমন কথা না। এরকম তারা একটু অ্যাঙ্গেল করেও থাকতে পারে হরিজন্টালের সাথে একটা এরকম। কিন্তু মেইন কাহিনীটা কি? মেইন কাহিনী হলো যে দুইটা কম্পোনেন্ট আছে, এই দুইটা কম্পোনেন্ট যেন নিজেদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং তাদের রেজাল্টেন্টটা যেন এটা সমান হবে, এই এফ ফোর্সের সমান হবে। এবং এটা রেক্টাঙ্গুলার কেন বলা হয়েছে? আমরা যদি এই এফ এক্স এবং এফ ওয়াই থেকে আমরা এডিশন ওই সামান্তরিক সূত্র ডাকতে যাই, তখন আমরা যে সামান্তরিকটা হয় ওই সামান্তরিকটা রেক্টেঙ্গেল টাইপ বা আয়তক্ষেত্রের মতো দেখা যায়, এজন্য এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট। এবং আমরা যদি এই দুইটা ডিরেকশন বরাবর এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন বরাবর দুইটা ইউনিট ভেক্টর নেই, ইউনিট ভেক্টরের আইডিয়া তোমরা অলরেডি জানো, আই এবং জে দুইটা রেসপেক্টিভলি আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিসের প্যারালালি দুইটা ইউনিট ভেক্টর নেই যাদের ম্যাগনিটিউড 1, আমরা জানি ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড 1 থাকে। তাহলে আমরা এই এফ এক্স লিখতে পারি এফ এক্স আই, যেখানে এফ এক্স টা হলো আমাদের ম্যাগনিটিউড এবং আই টা আমাদের ডিরেকশন বোঝাচ্ছে, এফ ওয়াই টা ম্যাগনিটিউড এবং জে টা ডিরেকশন বোঝাচ্ছে। তাহলে আমরা এই এফ টাকে আমরা লিখতে পারি এভাবে fxi fyj। এখানে fx টা কি? যদি এই f টা এই হরিজন্টাল fx এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে আমরা লিখতে পারি fx টাকে f cos থিটা হিসেবে, এবং এটার উল্টা যেটা আছে অপোজিট যেই ভার্টিক্যাল কম্পোনেন্টটা আছে ওইটাকে লিখতে পারি f sin থিটা। এটা তোমরা অলরেডি জানো সবাই। তো এখানে আর সময় নষ্ট না করি, এবং এটার ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলও সবাই শিখছো এইচএসসি তেই। এটা হলো আমাদের ম্যাগনিটিউড, এটা হলো আমাদের অ্যাঙ্গেল। তো এগুলো সবাই তোমরা জানো কিভাবে করতে হয়। তো এরপরে আসি আমাদের অ্যাডিশন অফ ফোর্সেস বাই সামিং এক্স এবং ওয়াই কম্পোনেন্টস। তো মনে করো এখন তো আমরা দেখলাম জাস্ট একটা ফোর্সকে কিভাবে দুইটা রেক্টেঙ্গল কম্পোনেন্টে ভাগ করতে পারছি। তো এখন ভাগ করে আমরা কিভাবে সামেশন করতে পারি জিনিসটাকে। মনে করো অনেকগুলা আমরা এখানে ফাইন্ড করতে চাচ্ছি যে রেজাল্টেন্ট অফ 3 অর মোর কনকারেন্ট ফোর্স, যেখানে মাত্র একটা বা দুইটা আছে না, অনেকগুলো আছে, 3টা বা মোর কনকারেন্ট ফোর্স আছে। এটা রেজাল্টেন্টটা কিভাবে বের করব? এটা রেজাল্টেন্ট আমরা খুব সহজে বের করতে পারি। তো এরকম মনে করো কনকারেন্ট ফোর্সটা আছে, এখন সবগুলা যে ফোর্স আছে পি কিউ এস, এই সবগুলা ফোর্স আমরা রিজলভ করে ফেলবো ইনটু রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস। তো পি ফোর্সের রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস দিব, এস ফোর্সের রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস দিব, কিউ ফোর্সের রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস দিব। তো কম্পোনেন্টস গুলো নিলে এরকম আসে, দেখো পি এর রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস গুলা, এস এর গুলা এবং কিউ এর গুলা। তো এগুলো আমরা ভাগ করে নিলাম। তো এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাবো যে স্কেলার কম্পোনেন্টস অফ আর, মনে করো এই সবগুলার যে রেজাল্টেন্টটা হবে পি এস কিউ। তো এই রেজাল্টেন্টটা হবে আসলে কিরকম? রেজাল্টেন্টটা হবে এই যে স্কেলার কম্পোনেন্ট অফ আর গুলো আছে এক্স এবং ওয়াই ডিরেকশন, এটা হবে সামেশন অফ করেসপন্ডিং স্কেলার কম্পোনেন্টস অফ গিভেন ফোর্স। তো এখানে কি কি গিভেন ফোর্স আছে? পি কিউ এস, তাহলে আর এক্সটা হবে আমাদের পি কিউ এবং এক্স এস এর যে এক্স কম্পোনেন্ট গুলো আছে এগুলোর সামেশন স্কেলার ফর্ম গুলা, এবং আর ওয়াইটা হবে আমাদের ওই ওয়াই ডিরেকশন বরাবর 3টা যে রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট গেছে ওই রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট গুলোর সামেশন। তাহলে আমরা এই রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাব, যেটার রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট আর এক্স এবং আর ওয়াই। তো এভাবে আমরা অনেকগুলা যদি 3 অর মোর কনকারেন্ট ফোর্স থাকে এগুলার রেজাল্টেন্ট আমরা এরকম রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট ভেঙে সহজেই বের করে ফেলতে পারি। এবং এটার কি বলে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল গুলাও আমরা তখন বের করে ফেলতে পারি সামেশন, যেহেতু আমরা জানি এক্স এর দিকে এবং ওয়াই এর দিকে, তখন আমরা এগুলার সামেশন স্কয়ার প্লাস সামেশন স্কয়ার যদি আমরা রুট ওভার করে দিই তাহলে আমরা ম্যাগনিটিউড পাবো। এরপরে থিটাটাও আমরা জানি ওয়াই বাই এক্স tan ইনভার্সের। ঠিক আছে, তো এই টপিক বোঝা গেছে।
সবার? জি স্যার। Yes, sir. এগুলো সব সহজ, এগুলো জাস্ট তোমাদের আগেই দেখছো, এগুলো জাস্ট একবার রিভাইজ করা, আর কিছুই না। এরপরে আসি আমাদের মেইন যে জিনিসটা, ইকুইলিব্রিয়াম অফ এ পার্টিকেল। এটা দ্বারা আসলে কি বোঝায়? ইকুইলিব্রিয়াম দ্বারা আসলে বোঝায় হলো যখন একটা পার্টিকেল উপরে যত ফোর্স পড়তেছে, একটা পার্টিকেল আছে এটার উপরে যতগুলা ফোর্স পড়তেছে সবগুলা রেজাল্টেন্ট যদি জিরো হয়, তখন আমরা ওই পার্টিকেলকে বলি হলো ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। মনে করো এই একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলের উপর অনেকগুলা ফোর্স পড়তেছে, F1, F2, F3, F4 থেকে শুরু করে Fn পর্যন্ত। এখন এই পার্টিকেলটা কখন ইকুইলিব্রিয়ামে আসবে? যখন এই পার্টিকেলের উপরে যতগুলা ফোর্স পড়তেছে F1 প্লাস F2 প্লাস F3 এই Fn পর্যন্ত সবগুলার সামেশন, যদি সামেশন মানে কি, এটা রেজাল্টেন্টটা, এই রেজাল্টেন্টটা যদি জিরো হয়, তাহলেই আমরা বলতে পারি যে এই পার্টিকেলটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় ঠিকঠাক ভাবে আছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই হলো আর, যেটা হলো F1, F2, F3 সবগুলোর সামেশন, এটা যদি জিরো হয় তখনই আমরা বলতে পারছি এই পার্টিকেলটা আছে ইকুইলিব্রিয়াম পজিশনে। তো ইকুইলিব্রিয়াম যদি একটা পার্টিকেলের উপর দুইটা ফোর্স পড়ে, মনে করো এই একটা পার্টিকেল আছে, এটার উপর দুইটা ফোর্স পড়লে, পার্টিকেলের উপর দুইটা ফোর্স কাজ করতেছে, তখন এটা কখন ইকুইলিব্রিয়াম হবে? যখন ওই পার্টিকেলটার মধ্যে যে ফোর্স দুইটা পড়তেছে ওইটা যদি ইকুয়াল ম্যাগনিটিউডের হয়। মনে করো এখানে একটা ফোর্স পড়তেছে 100 নিউটনের, আরেকটা ফোর্স যদি হয় ওটাও যদি 100 নিউটনের হয়, এবং সেম লাইন অফ অ্যাকশনে যদি হয়, আমরা গতদিন লাইন অফ অ্যাকশনটা দেখছি, সেম লাইন অফ অ্যাকশনে যদি থাকে তারা, এবং তারা যদি অপোজিট ডিরেকশন বরাবর থাকে, এই ফোর্সটা যেই ডিরেকশন বরাবর, এটা ঠিক অপোজিট ডিরেকশন বরাবর যদি আরেক ওই ফোর্সটা থাকে, তাহলে আমরা বলতে পারি এই পার্টিকেলটা তখন ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। আর যদি দুইটার চেয়ে মোর, এর চেয়ে বেশি পার্টিকেল ফোর্স থাকে, যেটা আমরা এখানে দেখতেছি, তখন আমরা যে সামেশনটা হবে, যে ভেক্টর রেজাল্টেন্টটা, ওই রেজাল্টেন্টটার মান যদি জিরো হয়, তখন আমরা বলতে পারি এটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। তো সামেশন যদি জিরো হয়, তখন আমরা সামেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রতিটার আমরা রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট বার করতে পারি না? এটা মনে করে F1x, এটা হলো F2x, এরকম F2x F1x আর F1y, আর এটার ক্ষেত্রে আমরা F2 এর ক্ষেত্রেও xy বের করতে পারি। এরকম সবগুলোর ক্ষেত্রে আমরা বের করতে পারি না? তো সবগুলোর ক্ষেত্রে যদি বের করতে পারি, তখন আমাদের সামেশন অফ Fx আর সামেশন অফ Fy এর যে সামেশনটা আছে, এটাও আমরা কি জিরো হচ্ছে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা একটা কন্ডিশন পেয়ে যাচ্ছি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ফর 2D কেস, যে আমাদের সামেশন অফ Fx ইকুয়াল টু 0 হয় এবং সামেশন অফ Fy ইকুয়াল টু 0 হয়, আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফর 2D কেস। এই জিনিসটা সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, হ্যাঁ, এই বুঝেছি। জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে আমরা এটা মাঝে মাঝে অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ইকুইলিব্রিয়াম পার্টিকেলের ক্ষেত্রে যেই ব্যাপারগুলো ঘটে। এখন আসি আমাদের নেক্সট ম্যাথ করার ক্ষেত্রে যে জিনিসটা লাগবে, সেটা হলো আমাদের একটা ফ্রি বডি ডায়াগ্রাম জিনিসটা কি, এটা আমাদের জানবে প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। মনে করো তোমাদের যখন প্রবলেমগুলো দেয়া থাকবে, একটা এরকম একটা প্রবলেম দেখাবে, রিয়েল লাইফ প্রবলেম বা অ্যাপ্লিকেশন বেসড প্রবলেম। তো অ্যাপ্লিকেশন বেসড প্রবলেমে এরকম একটা ফিগার দেয়া থাকতে পারে, বা তোমাদের প্রশ্ন এরকম উল্লেখ থাকতে পারে, যেরকম উল্লেখ থাকে লেখা হিসেবে। তো এরকম যখন একটা ডায়াগ্রাম হিসেবে উল্লেখ থাকে, যেখানে রিয়েল লাইফ দেখছো এখানে দুইটা লোক টানতেছে পুলির মাধ্যমে একটা ওয়েট, যে ওয়েটটা এই গাড়ির উপরে ছিল। তো এরকম তখন একটা ডায়াগ্রাম তোমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তোমাদের সবকিছু কি বলে ডিটারমিন করে বা দেখায়, ডিসক্রাইব করে, তখন এই ডায়াগ্রামটাকে বলা হয় হলো স্পেস ডায়াগ্রাম। তো স্পেস ডায়াগ্রামে আমাদের একটা প্রবলেম, ফিজিক্যাল যে কন্ডিশন গুলো আছে রিয়েল লাইফ, ওই সবগুলা জিনিস থাকে। কিন্তু আমরা যখন সলভ করব, তখন কি এই মানুষের এই দড়ি টানা এগুলা সবকিছু আঁকবো বা দেখবো? তখন কিন্তু আমরা এভাবে দেখবো না। তখন আমরা প্রবলেম সলভের ক্ষেত্রে যে ডায়াগ্রামটা দেখবো, ওইটা লিখবো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম। তো ফ্রি বডি ডায়াগ্রাম হলো ওই বডি যেটা শো করে যে একটা পার্টিকেলের উপর যতগুলা ফোর্স কাজ করতেছে, জাস্ট ওই ফোর্স গুলো আমরা দেখবো যে পার্টিকেল নিয়ে আমরা কাজ করতেছি। মনে করো এখানে এ যে পার্টিকেল আছে, এই পার্টিকেলের উপরই দেখো অনেক সবগুলা ফোর্স কাজ করতেছে, এই দিকের একটা ফোর্স, এদিকের একটা ফোর্স, এদিকের একটা ফোর্স। দেখো এখানে যে পুল দিয়ে টানতেছে, মানে কি এখানে একটা টেনশন ফোর্স কাজ করতেছে। এই এসি দিয়ে এই দিক বরাবর যে এই লোকটা টানতেছে, মানে কি এই দড়িটা, এই রোপটা কি এদিক বরাবর একটা ফোর্স তার কাজ করতেছে, টেনশন ফোর্স। এবং এইখানে কি একটা বডি আছে, যেটা একটা নিজস্ব ওয়েট আছে, তো এই ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে। তো এই যে এই এ পার্টিকেলটা, এটাকে যদি আমরা একটা পার্টিকেল ধরি বা পয়েন্ট ধরি, এই পয়েন্টের উপর কি তিনটা ফোর্স কাজ করতেছে না? বুঝা গেছে? জি
তখন আমরা এই Sure. বডি বা এত কিছু আঁকবো না, জাস্ট আমরা ওই পার্টিকেলের উপর যে ফোর্স গুলা, এক্সটার্নাল যে ফোর্স গুলা কাজ করতেছে, ওই ফোর্স গুলা আমরা জাস্ট শো করে যে ডায়াগ্রামটা আঁকি ওইটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এটাকে আমরা এভাবে আঁকতে পারি, আমরা পরীক্ষায় যেভাবে আঁকি এটা হলো, বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য যেটা আঁকবো তখন আমরা এই জিনিসটা আঁকবো। এবং এখান থেকে আমরা যে বডি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এটি হলো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম, যেখানে অনলি দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য সিলেক্টেড পার্টিকেল আর শোন। ঠিক আছে, এই এ পার্টিকেলের উপর যে ফোর্স গুলা পড়তেছে এই এ বি বরাবর পড়তেছে, তো এই জন্য হলো এটা টি এ বি লেখা হয়েছে। এগুলা নিজেদের মতো করে তোমরা দিতে পারো নিজেদের ইচ্ছা মতো। আর এখানে আমাদের একটা ফোর্স কাজ করতেছে, ওয়েট কাজ করতেছে, ওই ওয়েটটাকে তারা বলছে যে 36 নিউটন। তো এই ওয়েটটা পুরোটা না দেখিয়ে এভাবে জাস্ট আমরা ওয়েট হিসেবে, ভেক্টর ফোর্স হিসেবে দেখাই ফেলছি, ভেক্টর হিসেবে। বুঝা গেছে ফ্রি বডি ডায়াগ্রামের ব্যাপারটা? ওকে, তো এখন আমরা একটু প্রবলেমের দিকে যাই। তো মনে করো এখানে আমাদের একটা প্রবলেম আছে যেখানে সি পয়েন্টে দুইটা কেবল দ্বারা টাইট করা আছে, দুইটা পয়েন্টে, এ পয়েন্ট এবং বি পয়েন্টে, এবং লোড দেওয়া আছে সি পয়েন্ট থেকে 200 কেজির একটা লোড নিচের দিকে কাজ করতেছে। তো বের করতে বলতেছে আমাদের টেনশন ইন এসি এন্ড বিসি। এই এসি এবং বিসি পয়েন্টে যে টেনশন ফোর্সটা কাজ করতেছে, আমাদের টেনসিল ফোর্সটা কাজ করতেছে, এইটা আমাদের বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা তোমরা কয়েক ভাবে করতে পারো, ঠিক আছে? তো ফার্স্টে আমি দেখতেছি, আমি তোমাদের এই যেভাবে আমরা কম্পোনেন্ট বের করে করছি এইভাবে যদি আমরা দেখি প্রবলেমটা, তো প্রথমে আমরা কি বের করতে পারি? প্রথমে আমরা এরকম কোনো বডি দেওয়া আছে, তখন আমরা ফার্স্টে আঁকবো ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে? তো ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে কি আছে, এখানে আমরা কাজ করতেছে, মনে করি এটার ক্ষেত্রে যেহেতু আমার অ্যাঙ্গেলের ব্যাপার আছে, আমরা আগে একটা এরকম অ্যাক্সিস এঁকে নেই। মনে করো এই এক্স এবং ওয়াই এদিকে আছে, তো এক্স এদিকে আছে, ওয়াই এক্সিস। তখন দেখো বিসিটা কোন দিকে কাজ করতে, আমাদের দুইটা টেনশন লাগবে। তো এখানে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি সি পয়েন্টে, মনে করি এটা হলো আমাদের সি পয়েন্টটা, এই হলো আমাদের সি পয়েন্ট। তো সি পয়েন্টে প্রথমে আমরা দেখতেছি ওয়েটটা একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করতেছে। তখন আমাদের এই ভার্টিক্যালি এই হলো আমাদের 200 কেজি ইনটু আমাদের এটা যদি ফোর্সে নেই নিউটনে 9.81, এই হলো আমাদের নিউটন। এই হলো একটা ফোর্স কাজ করতেছে। আরেকটা কাজ করতেছে এই দিক বরাবর, এসি বরাবর, এটা হলো আমাদের টেনসাইল যে টেনশন যে কাজ করতেছে, যে টেনশনটা আমরা বের করতে হবে, এই হলো আমাদের টেনশন ফোর্সটা। এটাকে যে আমরা লিখতে পারি টি এসি, ঠিক আছে? তো টেনশন ফোর্সটা আসলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা আমাদের জানতে হবে, এই অ্যাঙ্গেলগুলো আমাদের জানতে হয়, এই অ্যাঙ্গেলগুলো। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা দেখতেছি কত, এই অ্যাঙ্গেলটা কত, এটা হলো আমাদের 75 ডিগ্রি, তাই তো? জি স্যার। জি স্যার, একান্ত কোণ। তাহলে এরপরে হলো আরেকটা কি আছে, আরেকটা হলো বিসি বরাবর আমাদের একটা টেনশন ফোর্স কাজ করতেছে, এই হলো আমাদের বিসি, টিবিসি। তো টিবিসিটা এটা যেহেতু আছে আমাদের 75, তাহলে এইদিকে এটাও হবে আমাদের 75। তো এই হলো আমাদের 75 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এই যে ফ্রি বডি এটা আঁকলাম, এটাই হলো আমাদের এফবিডি, ফ্রি বডি ডায়াগ্রাম। আমরা এটা সংক্ষেপে ফ্রি বডি ডায়াগ্রামকে এফবিডি লিখলাম। তো ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেললাম। এখন আমরা বলছি কি আমাদের এই টিএসসি এবং টিবিসিটা বের করতে বলছে। তো এটাকে তোমরা ট্রায়াঙ্গুলার রুলে অ্যাপ্লাই করো, যেটা লামি, তোমার যদি ওইটা সহজ লাগে ওইটাও অ্যাপ্লাই করতে পারো, বা তোমরা এরকম কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট আমাদের ইকুইলিব্রিয়াম যে কন্ডিশনটা আছে ওইটাও করতে পারি। তো আমি এখানে তোমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা দিয়ে কিভাবে করতে হয় ওইটা এখানে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি কি জানি, যে আমাদের সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 আর সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। এইটা হলো আমরা 2D এর ক্ষেত্রে জানি যে ইকুইলিব্রিয়াম পার্টিকেলের ক্ষেত্রে এই হলো আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন দুইটা। তাহলে আমরা যদি দেখি এই ফার্স্ট এরটা সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, এখন আমরা ফার্স্টে ধরে নিব যে কোনো একটা দিক পজিটিভ, হয় আমরা এই দিক পজিটিভ ধরতে পারি বা এই দিক বরাবর পজিটিভ ধরতে পারি। তো আমি ডান দিক বরাবরই পজিটিভ ধরলাম, এদিক বরাবর যতগুলো ফোর্স আছে সবগুলো হবে পজিটিভ। এখন আমরা প্রতিটা ফোর্সের কম্পোনেন্ট বের করা দেখছি কিভাবে বের করতে হয়, এখন আমরা কম্পোনেন্ট গুলো বের করব। এখন দেখো ফার্স্টে যদি আমরা টিবিসিটা লক্ষ্য করি, তো টিবিসি এর ক্ষেত্রে কি আসতেছে, টিবিসি এর যে এক্স কম্পোনেন্ট মানে এই হরিজন্টাল কম্পোনেন্ট গুলা, টিবিসি এর এক্স কম্পোনেন্ট কি হবে? টিবিসি cos 75। তাহলে টিবিসি cos 75 ডিগ্রি। এরপরে হলো টিএসি, টিএসি এরটা কি হবে? টিএসি cos 195 ডিগ্রি।
মাইনাস হবে স্যার বা- বা আমরা অত বেশি ওইভাবে না দেখি, পুরোটা এরকম ঘুরে না আসি, যেহেতু আমরা টিএসি cos 15 ডিগ্রি লিখলো। হ্যাঁ এরকম লিখতে পারি, বা সাইন 75 লিখতে পারি, তোমাদের ইচ্ছা। তো আমরা এখানে লিখতে পারি মাইনাস টিএসি সাইন 75 ডিগ্রি বা কস 15 ডিগ্রি, তাই তো? স্যার জি ঠিক স্যার। আছে, হ্যাঁ। তাহলে আর কি কোনো হরিজন্টাল কম্পোনেন্ট আছে? এই যে নিচে ওয়েটটা কাজ করছে, এটার কোনো হরিজন্টাল কম্পোনেন্ট আছে? না স্যার। এটা কিন্তু জাস্ট না। ভার্টিক্যালি কাজ করতেছে, তো এটা কোনো হরিজন্টাল কম্পোনেন্ট নেই। তো আমাদের হরিজন্টাল আর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি 0। তো এই আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম হরিজন্টাল কম্পোনেন্টের ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে। এখন আমরা ধরি ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা আমরা কন্ডিশনটা দেখব। তো এই ক্ষেত্রেও আমরা একটা পজিটিভ ধরে নিব। তো আমরা ধরি ভার্টিক্যালি আপওয়ার্ড হলো আমাদের পজিটিভ। তো এই ক্ষেত্রে কি কি কাজ করতেছে তাহলে দেখি আমরা, এই টিবিসি এর ভার্টিক্যাল একটা কম্পোনেন্ট আছে, তাহলে টিবিসি এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে টিবিসি সাইন 75 ডিগ্রি। 75। আর টিএসি টা কি হবে? টিএসি টা হবে cos 75 ডিগ্রি মাইনাস নিচের দিকে যেহেতু যাচ্ছে আমরা উপরের দিকে প্লাস ধরছি, তাহলে নিচের দিকে যেহেতু যাচ্ছে টিএসি এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা, তাহলে আমরা দিব মাইনাস। তাহলে টিএসি cos 75 ডিগ্রি। আর কোনটা আছে? 200 into ডাব্লিউ হ্যাঁ, আছে। এই যে ওয়েটটা, এই ওয়েটটার যেহেতু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করতেছে, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে 200 into 9.81 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 2 নাম্বার ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে এই দুইটা ইকুয়েশন আছে আমাদের, আননোন কয়টা? দুইটা স্যার। দুইটা। তাহলে আমরা সহজে বের করে ফেলতে পারি। তাহলে আমাকে একটু তোমরা ক্যালকুলেট করে বলো, তাহলে টিবিসি এবং টিএসসি এর ভ্যালুগুলা কত আসে? তোমরা একটু ক্যালকুলেটর। টিএসি হলো 585.763 টিএসসি 585.76, 76 আচ্ছা 76 পর্যন্ত রাখলাম নিউটন। আর টিবিসি 2186.096 2186.09 বা 1, তাহলে 1 ধরে দিতে পারি। তো এইগুলো আমাদের ম্যাগনিটিউড গুলা, টেনসাইল ফোর্সেস বা টেনশন যেগুলো চাইছে, এগুলার যখনই টেনশন চাবে, টেনশন মানে কি ফোর্স না, তো এটা হলো ম্যাগনিটিউড বের হইছে। তো আমরা এইসবের ক্ষেত্রে আসলে আমাদের ওই ডিরেকশনটাও দেখায় দিবা। টিবিসি এর ক্ষেত্রে কি হচ্ছে, টিবিসিটা যাচ্ছে হলো আমাদের এই দিক বরাবর, এবং এটা হলো আমাদের হরিজন্টালের সাথে 75 ডিগ্রি, এবং এটার ক্ষেত্রেও যাচ্ছে কোন দিকে, এই দিক বরাবর, তাহলে এটা হবে এই দিকে, এটা হলো 15 ডিগ্রি। তো এই জিনিসগুলা দেখায় দিবা, যে ডিরেকশন গুলা দেখায় দিবা। এটা হলো ম্যাগনিটিউড, আমাদের ভ্যালু গুলা, মান গুলা, এবং এটা হলো আমাদের ডিরেকশনটা। তো ডিরেকশন গুলাও সাথে সাথে দেখায় দিবা। তো এই হলো আমাদের আনসার, যেটা চাইছে আমাদের কেবল গুলার উপরে যে টেনশন ফোর্স গুলা কাজ করতেছে, ওই ফোর্স গুলো আমাদের বের করতে বলছে। তো এই তো আমরা বের করলাম কম্পোনেন্ট হিসেবে। আমরা চাইলে, তোমরা চাইলে কিভাবে করতে হবে, তোমরা ট্রায়াঙ্গুলার রুলও ইউজ করতে পারো, যেহেতু এখানে ফিগার ডায়াগ্রাম এরকম আছে। তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে টিবিসি কাজ করতেছে এইদিকে, এরপরে টিএসি কাজ করতেছে এই দিক বরাবর, তাহলে এইটার যে মাথা বা টিপ আছে, টিপ থেকে ওইটার টেইল শুরু হবে, তো টেইলটা এদিক বরাবর যাবে, তাহলে এটা হলো আমাদের টিবিসি, এটা হলো আমাদের টিএসি। তাহলে বাকি যেটা আছে, যেহেতু ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের পলিগনটা কি ক্লোজ হয়ে যাবে না, ট্রায়াঙ্গেলটা? তাহলে আমাদের এইখান থেকে যেটা হবে, এটা একদম এই মাথায় লেগে যাবে, এটার মাথায়, এটাই হবে আমাদের ডাব্লিউ, যেই ওয়েটটা আছে। তো এইখানে এই ট্রায়াঙ্গেল রুল তখন আমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, তখন আমাদের এই অ্যাঙ্গেল গুলা ঠিকঠাক ভাবে জানা লাগবে। তো অ্যাঙ্গেল গুলো আমরা অলরেডি জানি, আমরা এটা যেহেতু 75 ডিগ্রি, তখন আমরা বলতে পারি এখান থেকে যদি একটা হরিজন্টাল লাইন টানি, এই পুরোটাও হবে 75 ডিগ্রি। 75 ডিগ্রি হলে এইটা হবে আমাদের 15 ডিগ্রি, এই মাঝেরটা। তো এটা যদি 15 ডিগ্রি হয়, আর এইটা হবে আমাদের, এটাও আমাদের জানি হলো 15 ডিগ্রি, তাহলে মাঝেরটা হবে আমাদের 60 ডিগ্রি, যেহেতু পুরোটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখন পুরোটা যদি 90 ডিগ্রি হয়, এটা হলো 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি হলে এইটা হবে আমাদের 15 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি পূরণ করবে, এটা যদি 75, তাহলে ভিতরেরটা হবে 15 ডিগ্রি। এখন আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের তিনটার সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে এটা যদি 60 হয়, এটা যদি 15 হয়, তাহলে ভিতরের এই পাশেরটা কত হবে? একটু মিউট করে রাখতে হবে। স্যার কোণের ব্যাপারটা আরেকবার একটু বলবেন স্যার? কোণের ব্যাপারটা, আচ্ছা তোমাদের আবার একটু ভালো মতো বড় করে দেখাই।
দেখো এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা দেখতেছো, এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা আঁকা শুরু করব। তো প্রথমে দেখি আমাদের এটা কি ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকতে হবে, তাই তো? এখানে আমরা সব ইকুইলিব্রিয়াম অবস্থায় দেখতেছি। তো ইকুইলিব্রিয়াম জিনিসটা কি হয়? ইকুইলিব্রিয়াম ক্ষেত্রে আমরা যখন ট্রায়াঙ্গুলার রোলটা অ্যাপ্লাই করব, ওই ক্ষেত্রে আমাদের ফোর্স গুলো কি হবে? অনেকগুলো ফোর্স যখন থাকবে, ওইগুলা সবগুলা যখন আমরা যোগ করব টিপ টু টেল, ওইগুলা কি একটা ক্লোজ পলিগন তৈরি করবে না? বুঝাতে পারছি? জি স্যার, Yes, sir. ক্লোজ পলিগন হবে স্যার। হ্যাঁ, ক্লোজ পলিগন হবে। তো ক্লোজ পলিগন যখন হবে, এই তিনটা, এখানে আমাদের ফোর্স আছে তিনটা, তো এই তিনটা মিলে আমাদের ক্লোজ পলিগনটা হবে। তো আমরা এক 1 বাই 1 আসি। তো 1 বাই 1 আমাদের ক্লোজ পলিগনটা কিভাবে বানাবো এটা আমাদের জানতে হবে। তো ক্লোজ পলিগন বানানোর ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে? প্রথমে আমরা টিবিসিটা নিলাম, যেহেতু এদিকে আমরা দেখতেছি টিবিসিটা, তো টিবিসিটা নিলাম। এই হলো আমাদের টিবিসি। যে দিক বরাবর আছে ওই দিক বরাবরই নিতে হবে সবকিছু। এরপরে আমরা ধরি টিএসি, তাহলে টিএসিটা কোথা থেকে নিলে আসলে ভালো হবে? তো আমরা জানি টিপ টু টেইল বটম ফ্যাশনে আমাদের ট্রায়াঙ্গেল রুলটা অ্যাপ্লাই করতে হয়। তাহলে এইখান থেকে যদি আমরা টিএসিটা আঁকি, এই টিএসি যেভাবে আছে, যেই অ্যাঙ্গেল বরাবর আছে একটু বাঁকা করে হরিজন্টালের সাথে একটু নিচে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যে এই জিনিসটা কিন্তু 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা হলো 15 ডিগ্রি। আর এটা আছে আমাদের হরিজন্টালের সাথে আছে 75 ডিগ্রি। এখন আমাদের ক্লোজ করতে হবে এবং আমাদের হাতে আছে আর মাত্র একটা ফোর্স ডাব্লিউ। তাহলে এটা কি হবে? এটার মাথা থেকে এটা যদি আমাদের একদম ভার্টিক্যাল নিচে আসি, তাহলে আমরা ডাব্লিউটা পেয়ে যাচ্ছি। এই হলো আমাদের ক্লোজ পলিগন। ইকুইলিব্রিয়ামটা এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাকভাবে হয়েছে। তাহলে ক্লোজ পলিগনের ক্ষেত্রে এটা যেহেতু একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আসছে এবং এটা যেহেতু হরাইজন্টাল আসছে, তাহলে এটা কি পুরোটা একটা 90 ডিগ্রি করতেছে না ডাব্লিউ আর এই হরাইজন্টাল লাইনটা? Yes, sir. তাহলে এটা যেহেতু আমরা জানি 75 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 15 degree. 15 ডিগ্রি। ওকে, এখন আরেকটা জিনিস হলো, এইটা যেহেতু 75 ডিগ্রি, আমরা যদি এইখানে পুরোটা আঁকি, এইটা কত ডিগ্রি? তাহলে 75 আমরা জানি উপরে দেওয়া আছে এখানে, তাহলে 75 আর এইটা হলো 15 ডিগ্রি, তাহলে মাঝেরটা কত? 60 ডিগ্রি। এই হলো 60 ডিগ্রি। আর একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা ভিতরে সবগুলা যোগফল হয়তো কত হয়? 180 ডিগ্রি। তাহলে 60 আর 15 হচ্ছে আমাদের 75, তাহলে এইটা কত হবে? 105 ডিগ্রি। 105 ডিগ্রি। তাহলে আমরা সবগুলা কোণ জেনে ফেললাম। এখন আমরা সহজেই লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারি, যে আমরা এখানে কত আছে টিএসি বাই আমাদের সাইন 15 ডিগ্রি বাই টিবিসি হলো সাইন 105 ডিগ্রি ইকুয়াল টু ডাব্লিউটা আমরা মান জানি, ভ্যালু জানি, এবং এটার হবে হলো আমাদের 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তখন আমাদের এইটা এবং এইটা যদি ইকুয়েট করি, তাহলে আমরা টিএসি পেয়ে যাচ্ছি, এবং এইটা আবার এইটা যদি ইকুয়েট করি, তাহলে আমরা টিবিসি পেয়ে যাচ্ছি। বুঝা গেছে? জি স্যার। এভাবেও আমরা বের করে ফেলতে পারি। তো তোমাদের সাথে যেটা সহজ লাগে ওইটাই তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই, আমি দুইটাই দেখাই দিলাম। ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা আজকে নেক্সট আরেকটা, এটা একটু ঝামেলা হয়ে গেছে, যাই হোক। তো নেক্সট আরেকটা প্রবলেম জাস্ট দেখবো, তোমাদের লাস্ট আজকে এটাই। তো এখানে তোমাদের বলছে আগের মতোই একটা পয়েন্টে, এ পয়েন্টে দুইটা কেবল বাঁধা আছে, এসি এবং এবি, এবং লোড দেওয়া আছে দুইটা। এখানে একটা হলো নিচের দিকে ওয়েট কাজ করতেছে 960 নিউটন, আর একটা হলো পি এদিক বরাবর কাজ করতেছে, পি ম্যাগনিটিউডের এদিক বরাবর, যেটার আবার তোমাদের জ্যামিতিক প্রপার্টি সব দেওয়া আছে, কি হবে, কত অ্যাঙ্গেল কি হবে। তো তোমাদের বলছে কি ডিটারমাইন দ্য রেঞ্জ অফ ভ্যালুজ অফ পি। এই যে পিটা যে আছে, পি ফোর্সটা, এই পি ফোর্সের ভ্যালুর একটা রেঞ্জ বের করতে বলছে, যেন বোথ কেবলস রিমেইন টট। টট মানে কি কেউ জানো? টান টান বোঝাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম টান টান অবস্থায় যেন থাকে, মানে এখানে টেনশন ফোর্সটা, টট মানে হলো এখানে টেনশন ফোর্সটা যেন কাজ করে। বোঝা যাচ্ছে? এখানে যে টিএবি আছে এবং টিএসি আছে, এইগুলো যেন কখনো 0 বা 0-র চেয়ে কম না হয়, 0 বা 0-র চেয়ে যেন কখনো কম না হয়, 0-র চেয়ে বেশি হতে পারে। টিএবি 0, টিএসি 0, এই দুইটা যখন হবে তখন আমরা বলবো যে এটা রেঞ্জ ঠিক আছে, এটা রেঞ্জের মধ্যে আছে। যদি ইকুয়াল টু 0 বা 0-র চেয়ে কম হয়ে যায়, তখন আর এই আমাদের যেটার জন্য ভ্যালুটা বের করতে বলছে ওটা থাকতেছে না, মানে এই কেবলটা টট থাকতেছে না। তো আমাদের এই কন্ডিশনের উপরে ভিত্তি করে পি এর ভ্যালুর রেঞ্জটা বের করতে হবে।
বুঝা গেছে আমাদের এখানে কি চাইছে? Yes, sir. ওকে, তো আমরা আমাদের আগের মতোই প্রথমে যখন এরকম একটা আমাদের ফিজিক্যাল স্পেস ডায়াগ্রাম থাকবে, আমরা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো। তো এটা ফ্রি বডি ডায়াগ্রাম খুবই সহজ। তো এখানে আমরা দেখতেছি, আমরা যদি প্রথমে এক্স ওয়াইটা দেখায় নেই, এখানে এই হলো আমাদের এক্স ওয়াই ডিরেকশন। তো প্রথমে আছে হলো এ বিটা, দেখি এ বিটা আছে এদিক বরাবর, এটা হলো আমাদের টি এ বি। এরপরে টি এ সি একদম হরাইজন্টালি আছে, টি এ সি। এরপরে এদিকে 960 নিউটন আছে নিচের দিকে একদম, আর এদিকে পি আছে একটা ফোর্স, যে ফোর্সের রেঞ্জ আমাদের বের করতে হবে। এখন হলো আমাদের অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। এখন অ্যাঙ্গেল আমরা ধরি, এখানে একটা অ্যাঙ্গেল আছে যেটা হলো থিটা, এবং এইখানে একটা অ্যাঙ্গেল আছে যেটা হলো আলফা। তো প্রথমে যেহেতু আমাদের এখানে জিওমেট্রিক ভ্যালুগুলো দেওয়া আছে, এসি দূরত্ব, বি থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, তাহলে আমাদের থিটা, আলফা এবং এখানে 4 3 দেওয়া আছে, এবং এখানে বুঝতেই পারতেছি এটা হলো আমাদের একটা ইয়ে কি বলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা সহজেই থিটা এবং আলফা বের করে ফেলতে পারি। তাহলে থিটাটা হবে হলো tan ইনভার্স কত, লম্ব বাই ভূমি, তাহলে 960/280, আর আলফা হবে আমাদের tan ইনভার্স 3/4। 3/4। তো এখান থেকে আমরা থিটা এবং আলফা বের করে ফেলতে পারি। তো আমরা অ্যাঙ্গেল জেনে গেলাম। তো অ্যাঙ্গেল জেনে গেলে এরপরে আসি আমরা যেভাবে যে করতাম, প্রথমে আসি আমাদের ওই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা ইউজ করব। প্রথমে হরাইজন্টাল দিকে আমরা দেখি। তো এই হলো আমার হরাইজন্টাল দিক বরাবর। তো হরাইজন্টাল দিক বরাবর কি কি আছে? ফার্স্ট অফ অল আছে টিএসি টা হরাইজন্টাল আছে, টিএসি প্লাস, যেহেতু ডান দিকেই আছে। এরপরে হলো টিএবি, টিএবি cos থিটা, তাহলে টিএবি cos থিটা। আর কি আছে? পি ফোর্সটা আছে, পি ফোর্সটা আছে মাইনাস এক্স এর দিকে, তাহলে এটা হবে মাইনাস পি cos আলফা ইকুয়াল টু 0। 960 কোনো হরিজন্টাল কম্পোনেন্ট নাই। তো এই হলো আমাদের ইকুয়েশন। থিটার ভ্যালু তোমরা জানো, আলফার ভ্যালু জানো, এগুলো বসায় দিবা। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম 1। এবং ভার্টিক্যাল দিকে আমরা দেখি, তাহলে ভার্টিক্যাল ওয়াই কম্পোনেন্ট আমরা কি কি পাচ্ছি, এটাও একটা কন্ডিশন যেহেতু ইকুইলিব্রিয়ামের। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো টি এ বি সাইন থিটা, এরপর হলো প্লাস পি, যেহেতু পি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট উপর দিকে, এবং উপর দিকে আমরা প্লাস ধরছি, ভার্টিক্যাল আপওয়ার্ড, তাহলে পি সাইন আলফা, এটা হবে প্লাস। এরপরে হলো 960 নিউটনটা ভার্টিক্যাল ডাউনওয়ার্ড আছে, তাহলে এটা হবে মাইনাস, যেহেতু আমরা প্লাস ধরছি উপরের দিকে, তাহলে এটা হবে 960 0। এই হলো আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এইখানে দেখো আমাদের টিএসি, টিএবি, টিএবিপি এইগুলো আমাদের হলো আননোন। এখন আমরা আমাদের চাইছে কি, বলছে আমাদের পি বের করতে, পি এর রেঞ্জ যেন এই দুইটা কেবল যেন টর্ক থাকে, এবং আমরা একটু আগে বলছি যে টর্ক থাকার শর্ত অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা লিখতে পারি যে, ফার্স্টে লিখতে পারি টিএবি টা অবশ্যই গ্রেটার দেন 0 হইতে হবে। তো টিএবি যদি 0 হইতে হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে, আচ্ছা এখান থেকে আমরা একটা টিএবি এর সূত্র লিখতে পারি না, ফর্ম লিখতে, আচ্ছা এখান থেকে টিএসি ইকুয়াল টু 0 গ্রেটার দেন 0। তাহলে এখন দেখো 1 থেকে আমরা কি বের করতে, 2 থেকে আমরা কি বের করতে পারি, 1 থেকে কি বের করতে পারি। 1 থেকে আমরা লিখতে পারি টিএসি ইকুয়াল টু কি, পি cos আলফা মাইনাস টিএবি cos থিটা, এটা লিখতে পারি। আবার টিএবি থেকেও কি লিখতে পারি, 2 থেকে টিএবি ইকুয়াল টু 960 মাইনাস পি সাইন আলফা বাই সাইন থিটা, এটা 960 হবে। আচ্ছা সরি 960, হ্যাঁ 960। তো এই জিনিসটা লিখতে পারি। তাহলে আমরা টিএবি এর যে ভ্যালুটা আছে এটা বসাবো এইখানে, এবং টিএসি এর যে ভ্যালুটা আছে বা এক্সপ্রেশনটা আছে এটা বসাবো এখানে। তাহলে এখানে আমাদের আননোন কি কি থাকতেছে, পিটা, তাহলে আমরা পি এর এখান থেকে একটা পি এর ভ্যালু পাবো,
এখান থেকে একটা পি এর ভ্যালু পাবো যেটা প্লাস গ্রেটার দেন অর লেস দেন আসবে যে কোনো একটা। তখন এই দুইটা আমরা যদি একসাথে সামেশন করি তাহলে আমরা পেয়ে যাবো পি এর একটা রেঞ্জ। তো এটা একটু সবাই নিজেরা করো, আমরা এখানে বসানোর ফলে আমাদের পি এর রেঞ্জটা কত আসে। আমাদের টিএবি তে বসাও, টিএসসি তে বসাও, সবাই একটু করো হাতে, নিজের হাতে ক্যালকুলেশনটা করো। আমাকে পি এর রেঞ্জটা একটু বলো। P Sir, less বুঝতে than হুম, P less বলো। than P less than 1598.88 1598.88। আচ্ছা, তাহলে প্রায় 1600-র মতো। আচ্ছা, আর এটা এক্স্যাক্টলি 1600 আসছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধরে দিলাম, আচ্ছা ধরে নিলাম 1600, ঠিক আছে। হ্যাঁ, পরে লিমিটিং লেসার ভ্যালুটা কত? 287 সম্ভবত। 287, ইয়েস। তো মোটামুটি এরকম একটা রেঞ্জ তোমাদের আসার কথা। তো এই হলে যদি পিটা এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমাদের এখানে যে শর্তটা দিয়েছিল, আমাদের দুইটা কেবল টর্ড বা টানটান অবস্থায় থাকবে, তবেই হলো টানটান অবস্থায় থাকবে। যদি আমাদের পিটা এই রেঞ্জের মধ্যে থাকে, এই রেঞ্জের বাইরে চলে গেলেই তখন আমাদের আর এখানে কোনো টেনশন ফোর্স থাকবে না, তখন আমাদের এটা টর্ট অবস্থায় থাকবে না। তো বোঝা গেছে, এইভাবে আমরা বিভিন্ন এই ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা অ্যাপ্লাই করে বা আমাদের ট্রায়াঙ্গুলার রুল যদি অ্যাপ্লাই করতে পারো নিজেরা, পলিগনের রুল, তো এইগুলা এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করে বিভিন্ন রিয়েল লাইফ প্রবলেম এরকম সলভ করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? Yes, sir. তো এই হলো তোমাদের আজকের টপিক। মোটামুটি আজকে তোমাদের এই পর্যন্ত। হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন ছিল যে স্যার ওই বলো। 1 নাম্বার শর্তের ক্ষেত্রে টিএসির ক্ষেত্রে তো ডান পাশে আমার একটা টিএবি থাকছে, কিন্তু টিএবির ভ্যালু তো জানি না। তখন তোমরা টিএসসির ক্ষেত্রে প্রথমে বের করো তাহলে। কিন্তু ওটা তো গ্রেটার দেন লেস দেন, ওটা তো টিএসি এক্সাক্ট ভ্যালুটা তো বের হচ্ছে না। তোমরা গ্রেটার ইকুয়াল ধরে নিবা, তখন ইকুয়ালটা ধরে নিয়ে তোমরা যে ভ্যালুটা আসবে তখন তোমরা ইকুয়াল সাইনটা মানে বাদ দিয়ে দিবা। যদি প্রথমে তোমরা এটা ইকুয়াল ধরে নিতে পারো তো, বা তোমরা এটাও ধরে নিতে পারো টিএবি ইকুয়াল টু 0। ওইটার ক্ষেত্রে যেটা বের করছে তখন যেই ভ্যালুটা বের করবে পি এর, মনে করো পি এর ভ্যালু বের হয়েছে 1600, তখন আমরা বলতে পারি 1600 এর চেয়ে হইতে পারবে না, 1600 এর চেয়ে অবশ্যই কম হইতে হবে। বুঝা গেছে? স্যার এই 287টা কিভাবে আসছে বুঝি নাই স্যার। বুঝি না। 287টা কিভাবে আসলো? 287 এই টিএসসি এর এখান থেকে আসবে। এখান থেকে তো আনতে পারতেছি না স্যার, টিএবির মান তো জানি না। ওখানে টিএবির মানটা ওই বসাতে হবে 0 ধরে। ভ্যালু বসাবা না 0 ধরে। বুঝাতে পারছি? 0 ধরে আমি বললাম তো, যদি গ্রেটার দেন ইকুয়াল বসাতে সমস্যা হয় তোমরা প্রথমে 0 ধরে বসাবা। 0 ধরে আমাদের পি এর একটা লিমিটিং ভ্যালু আসতেছে, এরকম টিএসসি ইকুয়াল টু 0 ধরে তোমাদের লিমিটিং ভ্যালুটা আসবে, তখন তোমরা গ্রেটার দেন ইকুয়াল বসাইতে পারবে, গ্রেটার দেন বা লেস দেন এটা ইকুয়াল বসাইতে পারবা। স্যার সেকেন্ড ইকুয়েশন থেকে ওই টিএবি ফার্স্ট ইকুয়েশনে বসালেই তো শুধু টি হচ্ছে গিয়া আমি এসি তো আর পি ওইটাই থাকবে বলতেছি, শুধু। তোমাদের হয় তোমাদের ওই যে এই গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন যেহেতু আছে, তোমাদের একটু তোমাদের মাইন্ডের ঝামেলা হইতে পারে, তোমরা ইকুয়াল বসায়া ডাইরেক্ট তোমরা নরমাল যে প্রতিস্থাপনের সূত্র আছে ওইভাবে বসাতে পারো। বুঝাতে পারছি? জি স্যার। যার কোশ্চেন ছিল ডাউট ক্লিয়ার হইছে? আচ্ছা ঠিক আছে। তো এই ছিল আজকে তোমাদের ম্যাথ যেগুলো আছে। তো একটা ম্যাথ যেটা শুরুতে দিছিলাম ওইটাও তোমরা বাসায় প্র্যাকটিস করবা ঠিকঠাক ভাবে, এবং এই রিলেটেড তোমাদের বই তোমাদের রেফারেন্স দেওয়া হয়েছে, এই রিলেটেড টপিক গুলা ভালোভাবে দেখে প্রবলেম সলভ ট্রাই করতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। বইয়ে অনেক প্রবলেম আছে, এক্সাম্পল প্রবলেম আছে, এক্সারসাইজের প্রবলেম আছে। তোমরা টপিক যেগুলো পড়ানো হয়েছে ওগুলো দেখবা, আরো বিস্তারিত ভাবে লেখা আছে, ওগুলো পড়বা, প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয় এগুলা অ্যাপ্লাই করে দেখবা যে কিভাবে তোমরা সলভ করতে পারতেছো কিনা। ঠিক আছে? তো নেক্সট দিন হ্যাঁ বলো বলো বলো। স্যার আপনি কোন বইটা ফলো করতেছেন আরেকবার বলবেন স্যার? আমি মেইনলি তোমাদের ওই প্রথম যে বইটা গতদিন রেফারেন্স দিছি, বিয়ার এন্ড জনস্টনের বইটা। ঠিক আছে, বিয়ার এন্ড জনস্টনের বইটা থেকে আমি বেশি ম্যাথ গুলো দেই। তার মানে এই না ওইখান থেকেই সব আসবে, ঠিক আছে, ওইখান থেকে পরীক্ষা আসবে এরকম না। আমি ফার্স্ট দিন তোমাদের বলছি টপিকটা এখানে মেইন। তো টপিক হিসেবে তোমাদের যদি সব ক্লিয়ার থাকে এবং অ্যাপ্লাই করতে পারো প্রবলেমে, ওইটাই হলো মেইন কথা। ঠিক আছে? তো তোমাদের এখানে ভুরি ভুরি ম্যাথ করতে হবে, প্রবলেম আছে এখানে। তোমাদের এক একটা চ্যাপ্টারে দেখবে প্রায় 200-300 করে ম্যাথ আছে, নিশ্চয়ই তোমরা করবা না সবগুলা, আর করার টাইমও পাবা না।
তো তোমাদের যে টপিক পড়ানো হচ্ছে ওই টপিক হিসেবে যে যে ম্যাথ গুলো তোমরা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, ঠিক আছে, ওই জিনিসটা দেখবা তোমরা, ঠিক আছে। এগুলা ছোট ছোট করে কম কম করে প্র্যাকটিস করতে থাকলে তাহলে বুঝবা যে ঠিকঠাক ভাবে তোমার হাতে এসে যাচ্ছে জিনিসগুলো, ঠিক আছে। তো এই ছিল আজকে 2D। নেক্সট দিন আমরা স্পেস এর ফোর্স ইন স্পেস 3D কেস গুলা দেখবো, ঠিক আছে। 3D কেসের ক্ষেত্রে কিভাবে কি আসে ওই কেসগুলো দেখে ওইটার কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখার ট্রাই করব, ঠিক আছে, কালকেই মেবি। কালকে আমাদের মেকানিক্যাল ক্লাস আছে, সেটা কি আপনি হ্যাঁ, দিবেন না? আপনি বলেন হ্যাঁ হ্যাঁ আমি নিচ্ছি, হ্যাঁ আমি নিচ্ছি, শুরুর দিকে আমি নিচ্ছি। ওই স্যার যখন নিবে তোমাদের জানাই দেওয়া হবে, টিমসে সবকিছু জানবা তোমরা, ওকে স্যার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওইটা নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই তাহলে ভালো থাকো। হ্যাঁ বলো 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 বলো। স্যার এখানে টিএবি টাকে যদি ইকুয়েশন 2 থেকে নিয়ে রিপ্লেস করে যে ইকুয়েশন 1 এ বসাই, তারপরে যদি টিএসি টাকে ক্যালকুলেট করি তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই, তোমাদের ভ্যালু এটাই আসবে যদি সব ঠিক রাখো তুমি ক্যালকুলেশন, আচ্ছা কোনো সমস্যা নেই। করছি, আমার ওই ভেলে আসছে। ক্যালকুলেশন তোমরা যেভাবে খুশি করতে পারো, ম্যাথমেটিক্স এখানে তোমাদের কেউ ওইভাবে বুঝাবে না, ম্যাথমেটিক্স নিজের মতো করে করতে হবে। এখানে জাস্ট তোমাদের ধরায় দেওয়া বেসিক গুলা কিভাবে তোমার অ্যাপ্লাই করতে হবে ওইটা নিজেদের করতে হবে, নিজেরা বুঝবা, নিজেরা করবা ম্যাথমেটিক্স গুলা। তোমরা এখন ম্যাচিউর না স্যার ম্যাথ করার ক্ষেত্রে, বলো। আচ্ছা স্যার, কন্ডিশন অফ ডাউট এটা কি গ্রেটার দেন হবে নাকি গ্রেটার দেন এবং ইকুয়াল? ইকুয়াল হলে আসলে ইকুয়াল ধরতে পারো, ইকুয়াল হলে কিন্তু তোমার এখানে আসলে ফোর্সটা থাকতেছে না, টেনশনটা থাকতেছে না, একদম লিমিটিং কন্ডিশন যেটা, এজন্য আমরা একটু গ্রেটার দেনটা ধরে নিছি। তো স্যার ঠিক আমরা আছে? গ্রেটার দেন ইউজ করব তাহলে? হ্যাঁ গ্রেটার দেন ইউজ করো। ওকে স্যার, থ্যাংক ইউ। ইকুয়াল ধরলে যে সমস্যা হবে এমন না, বাট আমরা এটা একটু বেশি ধরে রাখছি, ঠিক আছে। তো ঠিক আছে, আর যদি কারো কোনো সমস্যা না থাকে তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করতেছি। আমি তোমাদের ফাইল সেকশনে গত দিনের মতো এটা এই আজকের লেকশন গুলো দিয়ে দিব। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে না হবে জুম থেকে? এই যে জুম থেকে এখানে আমরা করতে পারি, নিতে পারি, ওই এক্সেল ফাইল নিতে পারি প্রতিদিন। তো ওইটা টেনশন করো না, স্যার ওইটা তোমরা ঠিকঠাক থাকো, ওইটা আমরা নিজেরা ব্যবস্থা করবো, ওইটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, ঠিক আছে। আর আচ্ছা তোমাদের সিআর ঠিক হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা তো সিআর এর এই যে কে হইছো আর ওর নাম্বারটা আমার ওই টিমসে মেসেজ করে দিও যে হইছো। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, কালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।